বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। চাপ সামলাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখায় প্লাবিত হয়েছে উত্তরের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়েছে। সোমবার সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তিস্তার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। দহগ্রাম, অঙ্গরপোতা, সানিয়াজান, মহিষখোঁচা, গোবর্ধন, চণ্ডীমারি, খুনিয়াগাছ, গোকুন্ডা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী। অনেকেই বাড়িঘর ছেড়ে সড়কের পাশে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও কাঁচাপাকা রাস্তা। রূপা, আমন, বাদাম, সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে, উঁচু জায়গা নাই, আমরা পানিতে নিচে জায়গা উঠের কোনো আমার আশ্রয় নেওয়ার কোনো পথ নাই। পানির প্রবাহ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয়দের সতর্ক করার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আমরা জনগণের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকায় রোপা, আমন, সবজি, মাসকলাই সহ বিভিন্ন ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে জেলায় মোট ১২৮৭ হেক্টর ফসলি জমি পানির নিচে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।